পশ্চিমবঙ্গ সরকার একের পর এক ভাতা দিচ্ছে। কেউ বলছে এটা মানবিক উদ্যোগ, আবার কেউ বলছে এটা ভোটের রাজনীতি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ভাতা কি সত্যি মানুষের জীবন বদলাচ্ছে, নাকি শুধু সাময়িক স্বস্তি দিচ্ছে? আজ কথা বলবো বাস্তবতা নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প চলছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের মাসিক আর্থিক সহায়তা, কন্যাশ্রী, মেয়েদের পড়াশোনার উৎসাহ, রূপশ্রী, বিয়ের সময় আর্থিক সহায়তা, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুবিধা। এই প্রকল্পগুলো অনেক পরিবারের জন্য সত্যিই আশীর্বাদ। একজন মা যখন নিজের হাতে কিছু টাকা পান, তখন তার আত্মসম্মান বাড়ে। একজন মেয়ে যখন পড়াশোনা চালিয়ে যেতে পারে, তখন একটা সমাজ এগিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন হচ্ছে, ভাতা কি স্থায়ী সমাধান? যদি একটা পরিবার মাসে 1000 টাকা পায়, সেটা কি তাদের ভবিষ্যৎ বদলে দেয়, নাকি তাদের শুধু কয়েকদিনের খরচ বদলায়? আমরা কি এমন এক সমাজ করছি যেখানে মানুষ সরকারের সাহায্যের অপেক্ষায় থাকবে, নাকি এমন এক সমাজ যেখানে সরকার সুযোগ তৈরি করবে আর মানুষ নিজের যোগ্যতায় দাঁড়াবে? ভাতা দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার শিল্প, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন। কারণ ভাতা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু কাজ মানুষকে সম্মান দেয়। ভাবুন তো, আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে ভাতার লাইনে দাঁড়াক, নাকি নিজের যোগ্যতায় একটা চাকরি বা ব্যবসা তৈরি করুক? ভাতা খারাপ নয়, কিন্তু ভাতার উপর নির্ভরশীলতা, সেটা কি আমাদের ভবিষ্যৎ? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। ভাতা জরুরি, নাকি কর্মসংস্থানই আসল উন্নয়ন? এমন বাস্তব বিষয় নিয়ে আলোচনা পেতে চাইলে আমার পেজটির সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু কথা বলি না, ভাবতেও শেখাই।